সৌদি আরবের F-15 যুদ্ধ বিমানকে নিজেদের বলে দেখানোর ব্যর্থ হলো চেষ্টা। হাসির খোরাক হলো আবারও পাকিস্তান। ভারতকে চমকাতে গিয়েছিল পাকিস্তান। বিশ্বের কাছে বাদ দিন, এবার নিজের কাজে নিজেরই মুখ পড়ল তাদের। নিজের বিমান বাহিনীর ক্ষমতা প্রদর্শন করতে ভারতকে টেক্কা দিতে গিয়ে মুখ থুবড়ে পড়ল ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। মোহাম্মদ আলী জিন্নাহর 147তম জন্মবার্ষিকীতে পাকিস্তানি বিমান বাহিনীর বিশ্বের কাছে এমন কিছু করতে চেয়েছিল যাতে তারা ভেবেছিল ভারতের ঘুম উড়ে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টোটা। প্রকৃতপক্ষে পাকিস্তানের সমস্ত সরকারি দপ্তরে জিন্নাহর জন্মবার্ষিকী অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। পাকিস্তানের জিন্নাহ জাতির জনকের মর্যাদা পেয়েছে। এই উপলক্ষে একটি তথ্যচিত্র তৈরি করে পাকিস্তান বিমান বাহিনী। 2.5 মিনিটের ওই ডকুমেন্টারিতে অনেক বিমানকে দেখানো হয়েছে, কিন্তু একটি বিমান মানুষের নজর কেড়েছে। পাকিস্তানের ওই বিমানের বিষয়ে কোনো প্রকাশ্য ঘোষণাই করেনি তারা। পাকিস্তানের বিমান বাহিনীর সরকারি তালিকায় ওই বিমানের কোনো নামও নেই, যেখানে বিশ্বের মাত্র 4টি দেশের কাছে এই বিমানটি রয়েছে। কিন্তু পাকিস্তানের কাছে এই বিমান কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। এটা শুধু দেখানোর জন্য তৈরি ভিডিও বলে অনেকে ধারণা করেছেন। আসলে বন্ধুরা, আপনাদের বলে দিয়ে পাকিস্তান কি বোঝাতে চায়। আমেরিকার অত্যাধুনিক F-15 হেভি ক্যাটাগরির ফাইটারকে দেখিয়েছে যাতে ভারতের উপর চাপ সৃষ্টি করা যায়, কিন্তু পাকিস্তানের এই শিশুসুলভ কর্মকাণ্ড দেখে বিশ্বের সামনে তারাই আবার হেয় হয়ে পড়ে। ভিডিওটিতে অনেক বিমান কিন্তু দেখা গেছে, যেমন F-16, BM Block 70 ভ্যারিয়েন্টের ফাইটার জেট, Z-10C, JF-17 থান্ডার, এমনকি F-16 CZ। অক্টোবরে পাকিস্তানের বহুজাতিক মহড়া সিদ্ধু শিল্ডের 14টি দেশ অংশ নেয়। কিছুদিন আগে তুরস্ক ও চীনের সঙ্গে যৌথ বিমান মহড়া চালায় তারা। যেহেতু সৌদি আরব এই মহড়ায় যোগ দিয়েছিল, এমনকি তাদের ওই F-15 বিমান ওই মহড়ার অংশ ছিল, তাই বিশেষজ্ঞদের দাবি যে ভিডিওটিতে দেখানো F-15 সৌদি আরবের, যেটি পাকিস্তান তার কৃতিত্ব হিসাবে তুলে ধরেছে। তবে পাকিস্তানের এই শিশুসুলভ আচরণ তাকে বিশ্বমঞ্চে আরো হাসির খোরাক করে তুলল বলে মনে করছে একাধিক বিশেষজ্ঞরা। আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।